শুনেন, আমরা আমরা চাই যে মসজিদ মন্দির এগুলো ভালো করে গঠন হোক। কারণ মসজিদ মন্দির সমাজে না থাকলে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না। মসজিদ যদি ফাংশন করতো ঠিক করে, মসজিদ যদি ঠিক করে ফাংশন করত আর মন্দির যদি সঠিকভাবে ফাংশন করত, তাহলে মানুষের মধ্যে হানাহানি অটোমেটিক কমে যেত। কিন্তু মসজিদেও যায় আবার মারামারি ঠিকই করে, মসজিদেও যায় আবার 2 নম্বরই কাজ ঠিকই করে, মসজিদেও যায় আবার নামাজ পড়ে বাইরে আবার ঘুষও খায়, মসজিদেও যায় নামাজ পড়ে বাইরে হয়ে আবার একটু পরে সুদের লেনদেন করে। এই মসজিদে গিয়ে কি লাভ? এই মন্দিরে আইসে আবার মন্দিরের পূজা দিয়া সকালবেলা এই পূজারীর পূজা অর্চনা করে বাইরে গিয়ে যদি করাপশন করে, দুর্নীতি করে, তাহলে মন্দিরে আইসাও খুব বেশি লাভ নেই। ফলে এই মন্দির এবং মসজিদ যদি তার সঠিকভাবে ফাংশন করত, তাহলে মানুষের মধ্যে অস্থিরতা কমত। মানুষের মধ্যে অস্থিরতা কখন বাড়ে? যখন মানুষ অধৈর্য হয়, অস্থির হয়ে যায়। টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, হাড়ি চাই, সব চাই। কিভাবে চাই? ধর্মের বিধান আছে তো কিভাবে চাইতে হবে। ইসলাম ধর্মের বিধান আছে, হিন্দু ধর্মের বিধান আছে। আপনি যে সম্পদের মালিক হবেন, যে যেন তেন ভাবে তো সম্পদের মালিক হইতে পারবেন না। আপনাকে তো সৎ পথে আয় করতে হবে, তারপরে না সম্পদের মালিক হওয়া যাবে। আমি মুসলমানদের ধর্ম কর্ম এগুলো সব কিছুতে মূল বিবেচ্য বিষয় হলো যে সঠিকভাবে জীবন যাপন করার জন্য ধর্মের যে শিক্ষা আছে, এগুলা স্ব ধর্ম যদি কেউ সঠিকভাবে পালন করত, তাহলে সমাজের অস্থিরতা, সমাজের এই 2 নম্বরই অটোমেটিক আস্তে আস্তে দূর হয়ে যেত। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেখানে আখড়া আছে, যেখানে রামকৃষ্ণ মন্দির আছে, যেখানে এই ধরনের বড় বড় পূজা মণ্ডপ আছে, যেগুলোকে কেন্দ্র করে পূজা অর্চনা মানুষের সাধনা হয়, এই সমস্ত জায়গায় বেশি বেশি মানুষকে ইনক্লুড করা প্রয়োজন। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে নতুন প্রজন্মের লোকেরা ধর্মকর্ম শিখে। অতীতে যারা ধর্মকর্ম করত, আমাদের অতীতে যারা, এটা একটু বন্ধ রাখেন তো, একটু আর দিতে হবে না, রেখে দিন। অতীতে যারা ধর্মকর্ম করত, আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল, আমাদের মধ্যে যারা সম্মানী লোক ছিল, আমাদের মধ্যে যারা মসজিদের ইমাম আছে, আমাদের মধ্যে যারা সমাজের বড় বড় মাদ্রাসায় কিংবা বিভিন্ন জায়গায় দীক্ষা গ্রহণ করেছে, তাদের জীবন দেখবেন কত মসৃণ, তাদের জীবন দেখবেন কত সুন্দর। ওরা কিন্তু খুব বেশি আয় করে, খুব বেশি আয় করে না তো। আমরা তো লাখ লাখ কোটি কোটি টাকা আয় করি এক একজন, কিন্তু অস্থিরতা শেষ নাই। আর এই মসজিদের ইমাম সাহেব বেতন 5,000 টাকা, এইটা দিয়ে একটি সুন্দর করে জীবন চালাইতেছে। এই মন্দিরের যিনি পুরোহিত, আমার মনে হয় খুবই স্বাভাবিক জীবন যাপন করেন তিনি। তার আয় ইনকাম আপনারা যা দেন এর মাধ্যমেই তিনি চলেন। কোথায়? ওই লোকের বিরুদ্ধে একটা করাপশন খুঁজে বাইর করেন দেখি, দুর্নীতি করছে, মন্দিরের টাকা মেরে খাইছে, এটা খুঁজে বাইর করেন দেখি। পাবেন না খুঁজে। এটা পাবেন হলে আমাদের মতো শিক্ষিত লোকের মধ্যেই দুর্নীতি বেশি। আমরা সরকারের টাকা 9-6 কইরা 2 ভাগ 5 ভাগ কইরা 1 ভাগ পিছনের পকেটে ঢুকাই দিই। এই জন্য মসজিদ মন্দির মাদ্রাসা গির্জা পেগুডা ধর্মশিক্ষা এগুলো মানুষকে সত্যিকার অর্থেই মানুষ হইতে শেখায়। এই জন্যই মন্দিরকে আমরা সহযোগিতা করি, মসজিদকে আমরা সহযোগিতা করি, যেন মানুষ সেখানে অধিকতর যে লোক 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়ে, এই লোক কি করে দুর্নীতি করতে পারবে? কঠিন তো তার পক্ষে দুর্নীতি। যে লোক দিনে সবগুলো পূজা অর্চনার কাজ করে, এর এই পূজা অর্চনা করে যাওয়ার পরে বাইরে গিয়ে সে কি করে একটা অন্যায় আচরণের সঙ্গে জড়িত হবে? কঠিন তো জড়িত হওয়া। ফলে এই যে ধর্ম, বাংলাদেশ কিন্তু একটা বৈচিত্র্যময় দেশ। এখানে ধর্ম বর্ণ শ্রেণী সবাই সবার সাথে মিলেমিশে বসবাস করে। এই বসবাস করাটাকে নষ্ট করা যাবে না। এই বসবাস করাটাকে একের সাথে অন্য মিলেমিশে বসবাস করাটাকে কোনোভাবে কোনো ধরনের অনাস্থার পরিবেশ তৈরি করা যাবে না। সকলের কাজ একে অন্যকে সহযোগিতা করা। যার যা সামর্থ্য আছে, আমার যা সামর্থ্য আছে আমি আপনাকে সহযোগিতা করব, আপনার যা সামর্থ্য আছে আপনি আমাকে সহযোগিতা করবেন। এইভাবেই সমাজ স্থিতিশীল হয়। এক সময় আমাদের এই অঞ্চলে আমাদের পূর্বপুরুষরা যেভাবে মিলে মিশে বসবাস করতেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতে, ইদানিংকালে বিভিন্ন সময়ে এই জায়গায় কিছুটা ভাটা ধরেছে। আমি চেষ্টা করতেছি কিছুটা, যে এই পরিবেশটা আবার যেন ফিরায় আনা যায়, যেন আমরা এই রকম পরিবেশে চলে না যাই যে পরিবেশে গেলে পরে একজনের মুখ আরেকজনের দেখে না, একজনের সাথে আরেকজনের কথা বলে না, একজনের সাথে আরেকজনের জিদ করে,
কেউ কাউকে নির্যাতন করে, নিপীড়ন করে, এটা কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়? সবটা এত তাড়াতাড়ি সম্ভব না, কারণ অনেক ধরনের সমস্যা ডেভেলপ করছে সমাজে। এটা চেষ্টা করলে, আমার ধারণা 2-4 বছর সময় পাইলে, 2-4-5 বছর সময় যদি অনবরত এই চেষ্টা বহাল থাকে, আবার সেই পুরানো ঐতিহ্য ফিরে নিয়ে আসা সম্ভব। এবং এই যে সম্ভবটা, এই সম্ভবটা দেখেন, আমি যে দিরাইয়ের পূর্বাঞ্চলে যাই, দিরাইয়ের পশ্চিমাঞ্চলে ইদানিং খুব কম যাই, দিরাই থেকে ম্যাক্সিমাম যাই হলো কলঞ্জ, হাতিয়া, করিমপুর ইউনিয়ন, সরমঙ্গল ইউনিয়ন, একেবারে হুসেনপুর পর্যন্ত। মানুষের মাঝে বিভিন্ন ছোটখাটো জিনিস নিয়ে এত বিভেদ, এত বিভেদ, সামান্য দুই হাত জায়গা নিয়ে মার্ডার করে ফেলতেছে। সামান্য একটু কথা কাটাকাটি থেকে কেন্দ্র করে অবশেষে বন্দুকের গোলাগুলি। মূল বিষয় কি? কথা কাটাকাটি। কি কইছে? বাজারে আমারে গালি দিছে। কেন গালি দিছে? দেখা সাক্ষাৎ হয়েছিল, একজনের সাথে আরেকজনের ঠেলা লেগে গেছে, ঠেলা লাগছে, গালি দিছে, এ বাড়িতে গেছে, লোক জোগাড় করছে, জোগাড় করে আয় দেখছে এ বাজার এখনো আছে, এরে ধরে নিয়ে চলে গেছে, ওর আত্মীয় স্বজন বন্দুক নিয়ে গেছে ওরে উদ্ধার করার জন্য, গুলি করছে, ওরে উদ্ধার করে নিয়ে আসছে। এই সময় 2টা মার্ডার হয়েছে। এখন বলেন মূল বিষয় কি? বাজারে ঠেলা লাগছে একজনের সাথে আরেকজন, আর কিছু না। কিন্তু মূল বিষয়টা ঠেলা লাগছে। ঠেলা লাগছে সরি বলে দিলি তুই, যে ঠেলা লাগছে, ঠিক আছে ভাই সরি, আমি দুঃখিত, তোমার কাছে আমার ঠেলা লেগে গেছে। তার কথা হলো কেন ঠেলা লাগলো? তুই আমার ঠেলা দেওয়ার কে? তুই যে আমার ঠেলা দিছিস তারে তোরে দেখাই দিব। এই করতে করতে 2 মার্ডার। এইগুলা করে সমাজের স্থিতিশীলতা নষ্ট করলে কোনো হিন্দুও ভালো থাকবে না, কোনো মুসলমানও ভালো থাকবে না, থাকা সম্ভব না। আসল কাজ কি হওয়া উচিত ছিল? আসল কাজ হওয়া উচিত ছিল যে আমাদের ছেলেমেয়েরা কিভাবে লেখাপড়া করবে। আসল কাজ হওয়া উচিত ছিল আমাদের